হাই, লাস্ট স্যাটারডে ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। তো সেদিনকে বিকালবেলা ট্রেনে উঠেছিলাম, আর ট্রেনে ছিল ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছ। ট্রেন থেকে নামলাম চন্দননগর স্টেশনে, ওভারব্রিজেও ভালো রকম ভিড়, প্রায় 10 মিনিট লাগলো ক্রস করতে। টুকটুক করে এগোলাম, বিভিন্ন পুজো কমিটিগুলোদের লাইট সাজিয়ে রেখেছিল। পৌঁছে গেলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে দেখলাম এই প্রসেশনটা তখন সবে যাওয়া স্টার্ট করেছে, মনে হয় ওরা এগিয়ে রাখছে একটু। আর স্ট্যান্ডের ফুটপাতে দেখলাম এরকমভাবে অলরেডি মানুষ বসা স্টার্ট করে দিয়েছে। একটা দোকান থেকে নিয়েছিলাম চিকেন রোল আর চাউমিন। তারপর একটু এগিয়ে গেলাম, দেখলাম অনেকগুলো ঠাকুর আসছে আস্তে আস্তে, আর এই ব্যান্ড পার্টি নিয়ে অনেকে অ্যারেঞ্জ করে ভাসানের জন্য। আর মায়ের মুখগুলো না সেদিনকে দেখতেও আলাদাই সুন্দর লাগে। মানে প্যান্ডেলে যখন থাকে তখন তো একরকম সুন্দর, আর এই ডেকোরেশনে মায়েদেরকে দেখতে একদম আলাদা রকম সুন্দর লাগে। যাই হোক, অনেক ঠাকুরই পরপর আসছিল, বেশহাটা, দৈবকপাড়া। আর এই যে ঠাকুরটা সামনে আসছে এটাই ছিল বেশহাটার সেই লম্বা ঠাকুরটা, যাকে দেখতে অনেকটা রানিমার মতন। তারপর সেই প্যান্ডেলগুলোর লাইটগুলো পাশাপাশি আসছিল। লাইটগুলো দেখতে দেখতে একটু এগোচ্ছিলাম, কিছুক্ষণ মাঝখানে দাঁড়িয়েও পড়েছিলাম, কারণ এদিক ওদিক থেকে সব ঠাকুরগুলো ক্রস করছিল একে অপরকে। তারপর ভাবছিলাম যে রানিমা কেন আসছে না, তো রানিমার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম তখনও ডেকোরেশনই কমপ্লিট হয়নি, কারণ সেদিনকে প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করা হচ্ছিল রানিমাকে লরিতে তোলার, কিন্তু কেউ তুলতে পারছিল না। তারপর অনেক কষ্টে তুলতে পেরেছে মায়ের কৃপাতে। একটু পর পর এগিয়ে যাচ্ছিলাম, রাস্তায় এত ভিড়, মানে এদিক ওদিক মানে গলে গিয়েও যাওয়া যাচ্ছিল না, এতই ভিড় ছিল। আর কারণ এতই ফেমাস এই প্রসেশনটা। আর মাঝখানে তো একটা ডিবেট শুরু হয়েছিল যে কোথাকার পুজো ভালো, চন্দননগরের না কৃষ্ণনগরের। তো আমার বাড়ি থেকে যেহেতু চন্দননগর কাছে, আমি তো প্রতিবার চন্দননগরেই যাই। তো এবারেও সেরকমই গেছিলাম, প্রসেশন হোক, পুজো দেখতেও গেছিলাম 3বার। তো কোনো দিনও যদি সুযোগ হয় কৃষ্ণনগর যাওয়ার, তাহলে আমারও সেখানেও যাওয়ার ইচ্ছা থাকবে। কিন্তু এই চন্দননগরের প্রশাসনের এই স্পেশালিটি যে এই লাইটিংটা, সেটা তো অন্য কোনো জায়গায় সেমন হয় না। তো যাই হোক, আস্তে আস্তে সমস্ত বেশিরভাগটা কভার করে রাত্রিবেলা 10টার দিকে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এক্সপিরিয়েন্স চন্দননগরের প্রশাসনের, সেটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যাই হোক, ব্লগটা কেমন লাগলে জানিও। টাটা।